আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদ আল্লাযী হাক্কুল্লাহি আলাল আবিদ কিতাব থেকে 43তম অধ্যায়। তো এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদের যে বিষয়টা আলোচনা করবেন তা হলো মা জাআ ফি মান লাম ইয়াকনা বিল হালিফি বিল্লাহ, অর্থাৎ অধ্যায়টি হলো আল্লাহর নামে কসম করে কিছু বলার পরেও যে সন্তুষ্ট হতে পারল না, তৃপ্ত হলো না, তার ব্যাপারে সতর্ক কি এসেছে সে সম্পর্কে। তো কিতাবুত তাওহীদ নাম কিতাবুত তাওহীদ, তো যে আল্লাহর নামে কসম করা সত্ত্বেও রাজি হতে পারল না, যে কসম করলো তার সামনে, তার সাথে সম্পর্ক হলো যে আল্লাহর নামে কসম, এটা হচ্ছে আমাদের জন্য উচিত। আল্লাহর নামে কসম করে নেওয়ার পরে যদি সেটা মেনে নেওয়া হয়, এটা পরিপূর্ণ মেনে না নেওয়া হয়, তাহলে এটা পরিপূর্ণ তাওহীদের পরিপন্থী। যে কসম করে আমার সামনে বলল যে আমি এটা করি নাই, আল্লাহর কসম আমি এটা করি নাই, এটা মেনে নিতে হবে, কারণ সে আল্লাহকে সামনে রেখে এটা বলেছে। তাহলে আল্লাহর সম্মান রক্ষার্থেই তার কসমটা আমাকে মেনে নিতে হবে। আর যদি না মেনে নেওয়া হয়, আল্লাহর প্রতি তার সম্মান বোধটার ঘাটতি বলতে এখানে তাওহীদের ঘাটতি হয়ে যায়। তো সেই জন্য লেখক রাহিমাহুল্লাহ এখানে এই অধ্যায়টা রচনা করেছেন। ইতিপূর্বে অধ্যায়ে যে আল্লাহর ছাড়া অন্যের নামে কসম করলো, সে শিরিক করলো বা কুফরি করলো, ইতিপূর্বে হাদিসে আমরা জেনেছি। আর এখানে অন্যভাবে লেখক রাহিমাহুল্লাহ এনেছেন, সেটা আমরা শুনব লেখকের থেকে। তাহলে এই অধ্যায়ের উদ্দেশ্যই হচ্ছে যে আল্লাহর নামে যে কসম করলো অথচ সেটা মেনে নেওয়া হলো না, তাতে সে সন্তুষ্ট হতে পারলো না, এ ব্যাপারে যা কিছু সতর্কীকরণ এসেছে, হুঁশিয়ারি এসেছে সে সম্পর্কিত। তাহলে এটা এই উদ্দেশ্য হচ্ছে এরকম। এবার আমরা এই মর্মে লেখক রাহিমাহুল্লাহ একটি হাদিসই এখানে যুক্ত করেছেন দলিল হিসেবে, আর এরপরে তিনি অধ্যায় শেষ করেছেন। আর দলিলটি হচ্ছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تحلفوا بآبائكم من حلف بالله فليصدق ومن حلف له بالله فليرضى ومن لم يرضى فليس من الله রাহু ইবনে মাজাহ বিসানাদিন হাসান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহলিফু বিআবাইকুম মান হালাফা বিল্লাহ ফালিয়াসদুক, যে তোমরা তোমাদের বাপ দাদার নামে কসম করো না। রাসূলুল্লাহ সাল্লাম কি বললেন? যে তোমরা তোমাদের বাপ দাদার নামে কসম করো না। এরপরে কি বললেন? মান হালাফা বিল্লাহ ফালিয়াসদুক, আর যে আল্লাহর নামে কসম করবে সে যেন সত্য কসম করে, মিথ্যার ওপর যেন কসম না কাটে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন ওমান হুলিফা লাহু বিল্লাহ ফালিয়ারদা, আর আল্লাহর নামে কসম করে যাকে বলা হলো সে যেন তাতে রাজি হয়ে যায়, সেটা মেনে নেয়, মানে সে যেন মেনে নেয়, ফালিয়ারদা, সে যেন মেনে নেয়। ইনডাইরেক্ট একটা আদেশ। আর রাসূলুল্লাহ সাল্লামের এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সাধারণত ফরজ বুঝায়, ওয়াজেব বুঝায়। যদি ফরজ এবং ওয়াজেব থেকে এটা লঘু করার বা এটা ছোট করার, সুন্নত হওয়ার যদি দলিল না থাকে, তাহলে যে যার জন্যে কসম করা হলো আল্লাহর নামে সে যেন তা মেনে নেয়, সে যেন এতে সন্তুষ্ট হয়ে যায়। অমাল্লাম ইয়ারদা, পক্ষান্তরে, যে এখানে হুঁশিয়ারি, এটার সাথেই আমাদের অধ্যায়ের সম্পর্ক।
পক্ষান্তরে যে সন্তুষ্ট হবে না আল্লাহর নামে কসম করা সত্ত্বেও, ফালাইসা মিনাল্লাহে, আর তাইলে অবশ্যই তার থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্ত, তার থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্ত। আল্লাহু আকবার, কত ভয়াবহ হুঁশিয়ারি। এখানে হাদিসটার এটা হচ্ছে অর্থ। এখানে হাদিসটার দিকে একটু ব্যাখ্যায় যাই, যে লা তাহলিফু বে আবাইকুম, তোমরা তোমাদের বাপের নামে কসম করো না। তাহলে মায়ের নামে কসম করবো নাকি? না, এটা উল্লেখ হয়েছে শুধু বাপের নামে। তার মানে শুধু বাপ না, মা না, ছেলে মেয়ে, এমনকি যে কোনো পীর, হ্যাঁ, ওলি বুজুর্গ, কারো নামে কসম করা এখানে যাবে না। হ্যাঁ, এখানে আমভাবে এখন গায়রুল্লাহ, এক কথায় গায়রুল্লাহর নামে কসম করা। তবে এখানে বাপের কথা উল্লেখ করা হলো কেন? ওলামায়ে কেরাম লিখছেন এর ব্যাখ্যায়, বা বলছেন যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে একজন বাপের নামে কসম করে বসেছে। তো এই প্রেক্ষাপটেই তিনি সঙ্গে সঙ্গে উপদেশ স্বরূপ তিনি বলেছেন যে লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের বাপের নামে কসম করো না। কিন্তু এই নির্দেশ সব ক্ষেত্রেই, মায়ের ক্ষেত্রে, ওলির ক্ষেত্রে, যে কোনো আত্মীয় স্বজনের ক্ষেত্রে, বড় লোকের ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে, এক কথায় আল্লাহ ছাড়া যে কোনো কিছু ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এবার মান হালাফা বিল্লাহ ফালিয়াসদুক, যে হলফ করবে, যে কসম করবে, যে শপথ করবে আল্লাহর নামে, সে যেন সত্য কসম করে, মিথ্যা কসম না করে। অর্থাৎ যে আমি করি নাই, করে নাই, এটা যেন সত্য হয়, সে সত্যই করেছে আর বলবে যে আল্লাহ আমি করি নাই, এরকম যেন না হয়। বরং যে কসম করবে সে যেন সত্য কসম করে। কারণ মুমিনের আসল বা সাধারণত আমরা সবসময় সত্য কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমাত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া করো আল্লাহকে, আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তাহলে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর নির্দেশ রয়েছে। তাহলে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হলে আমরা সাধারণত সব সময় সত্য কথা বলবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আলাইকুম বিসসিদক, তোমাদের জন্য সত্যবাদিতা হচ্ছে অপরিহার্য। তোমরা সত্য কথা বলবে, এটা তোমার জন্য জরুরি। হ্যাঁ, তাহলে এটা সাধারণ কথা। এরপরে যদি কেউ আল্লাহর নামে কসম করে তাহলে তো আরো বেশি কঠিন হয়ে গেল। এটা সত্য বলার ক্ষেত্রে আমরা কসম করলে তো আরো, এটা আল্লাহর সম্মান রক্ষার্থে আরো যেন সেটা সত্য বলি। এরপরে আবার কি বলছেন? ওয়ামান হুলিফালাহু বিল্লাহি ফালিয়ারদা, আর যার জন্য কসম করা হলো সে যেন তার কসম করার ক্ষেত্রে সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, তৃপ্ত হয়ে যায়। না সে সত্যিই করে নাই, সে সত্যিই সে যায় নাই, সত্যিই মানে যেটা বলছে সেটা যেন সে মেনে নেয়। কারণ আল্লাহর নামে সে শপথ করেছে, আল্লাহর নামে কসম করেছে, সে সন্তুষ্ট হয়ে যায়। তো এটা তাহলে এটা ইনডাইরেক্ট। তাহলে সন্তুষ্ট হয়ে যাওয়াটা সাধারণত কি বোঝায়? ওয়াজিব, ফরজ। আল্লাহর কসম করে কেউ যদি কিছু বলে সেটা, এটা পুরো হাদিসটাই এই যে আল্লাহর নামে কসম করলে সেটা মেনে নেওয়া যে জরুরি, এটা পুরো হাদিসটাই দলিল। যেমন এটা একটা যে ইনডাইরেক্টভাবে রাসূলুল্লাহ সাল্লাম নির্দেশ দিলেন সে যেন সন্তুষ্ট হয়ে যায়, সে যেন মেনে নেয়, সে যেন তৃপ্ত হয়ে যায়। এরপরে ওয়ামাল্লাম ইয়ারদা ফালাইসা মিনাল্লাহি, হ্যাঁ, তো যে সন্তুষ্ট হতে পারলো না তো আল্লাহ তার থেকে মুক্ত, আল্লাহ তার থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। তো তাহলে এর থেকে কি বোঝা গেল? তাহলে জরুরি। তাহলে আল্লাহর নামে শপথ করে কেউ যদি বলে সেটা মেনে নেওয়াটা জরুরি। তাহলে এটা আমরা স্পষ্ট বুঝলাম। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে অবশ্য আর দুইটা গুরুত্বপূর্ণ কথা। প্রথম কথা, আচ্ছা আমরা যদি যেখানে চলি, যে সমাজে চলি, এখানে সবাই সবাইকে চিনি। কেউ যদি ফাজের মানুষ হয়, ফাসেক মানুষ হয়, হ্যাঁ, ভণ্ড হয়, মিথ্যুক হয়, এটা জানি যে সে মিথ্যুক, মিথ্যা বলা তার নেচার, কিন্তু সে বলে ফেললো যে আল্লাহর কসম আমি এটা করি নাই, হ্যাঁ, এটা বলে ফেললো, মৃত্যু। কিন্তু সে কি করলো? আল্লাহর নামে কসম করে বললো যে আমি এটা করি নাই, আমি এটা নেই নাই, এটা আমি ধরি নাই। সে আল্লাহর নামে কসম, তখন কি করবেন? আর একটু আগে আমরা কি শুনলাম
যে আল্লাহর নামে কসম করে বলবে সেটা তৃপ্ত হয়ে যেতে হবে, রাজি হয়ে যেতে হবে তার এই কসম করে বলাতে। এটা শুনলাম। এখন এই ক্ষেত্রে কি করব? হ্যাঁ, এটা ওলামায়ে কেরাম এর ব্যাখ্যায় বলছেন যে এরকম যদি হয়, তার যদি মিথ্যা স্পষ্ট হয়, সে মিথ্যা বলাই তার নেচার, এরকম লোক যদি হয় তাহলে এই হাদিস তার উপরে প্রযোজ্য হবে না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি জানছেন যে আপনি জানেন এর আগ পিছ আপনি খবর রাখেন, হ্যাঁ, বা আপনি জানেনই হয়তো আপনি সে যার নাম কসম করছে সে জানে, হয়তো অন্যভাবে সে জানে, অথচ সে কসম করে বলছে আল্লাহর কসম আমি এটা করি নাই, তাইলে তার মেনে নেওয়া জরুরি না। বুঝে আসলো? এটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে, সেটা কি, যে ব্যক্তি যে সে যেন সন্তুষ্ট না হয়, সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর কসম করে কাউকে কিছু বললে সে যেন সন্তুষ্ট হয়ে যায়। এটা আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ সে এখানকার মাশাআল্লাহ উচ্চ ওলামা পরিষদের অন্যতম সদস্য শেখ সোয়ালিহ আল উসাইমি রাহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহ উনি বলছেন যে এই ব্যাপারে এই হাদিসটার ব্যাখ্যায় সবচেয়ে ভালো যে কথা বলা হয়েছে সেটা হলো কি, যে ব্যক্তি কেউ কসম করে বলল কিন্তু আল্লাহর কসম করে বলাতে সে সন্তুষ্ট না, এটার অর্থ হচ্ছে কি, যে সে চাচ্ছে যে অলির নামে কসম করুক। বুঝে আসছে? সে অলির নামে কসম করুক, সে দরগার নামে কসম করুক, এটা চাচ্ছে। আল্লাহর নামে কসম করে সে সন্তুষ্ট না, বরং সে দরগার নামে, অলির নামে কসম করা, নবীর নামে কসম করো তুমি, আল্লাহর নামে আমি কসম আমি সন্তুষ্ট না। এটার অর্থ অনেকেই বলেছেন এবং বলছেন এটা উত্তম কথা। এক্ষেত্রে উত্তম কথা যে ব্যক্তি আল্লাহর নামে কসম করার পরেও সন্তুষ্ট হলো না, তো আল্লাহ তার থেকে মুক্ত। তো এটা তাহলে কাফের, সে কাফের হয়ে যাবে, তাহলে একটা বড় ধরনের মুক্ত। আল্লাহ তার থেকে মুক্ত মানে সে কাফের, আল্লাহ কাফের থেকেই মুক্ত, আল্লাহ কাফেরের থেকেই মুক্ত, তো সাধারণ মুমিনের থেকে তো মুক্ত নয়। এই জন্যে এই অর্থ মাশাআল্লাহ যথার্থ। কেউ যদি আল্লাহর নামে কসম করার ক্ষেত্রে সে রাজি না হয়ে বলে যে নবীর নামে কসম করো, অলির নামে কসম করো, কাবার নামে কসম করো, তাহলে সে কাফের হয়ে যাবে, তাহলে সে কাফের হয়ে যাবে, তাহলে একেবারে তাওহীদ পরিপন্থী। তো এই অর্থে আরও এই অধ্যায়ের সাথে তাওহীদের নিগুড় সম্পর্ক। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন এর থেকে আমরা যেগুলো বুঝতে পারলাম সেটা আমরা কয়েকটা কথা শুনে আমরা আজকের অধ্যায় শেষ করব। এই হাদিসের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নামে কসম করার সত্ত্বেও যদি পরিতৃপ্ত না হয় তার জন্যে কঠিন হুঁশিয়ারি রয়েছে। আল্লাহর নামে কসম করা সত্ত্বেও কেউ যদি সন্তুষ্ট না হয়, সেটা মেনে না নেয়, তার জন্য কঠিন হুঁশিয়ারি। এক হচ্ছে কি, আল্লাহ তার থেকে মুক্ত, তাহলে ওই তো বললাম বড় কুফরি হতে পারে, না হলে কমপক্ষে কাবিরা গুনহা, যদি ওই জন্য না হয়, ঠিক আছে, কাবিরা গুনহা। দ্বিতীয় যে বিষয়টা আমরা এই হাদিস থেকে জানলাম যে কসমের মধ্যে সততা বজায় রাখা ফরজ। কেউ যদি কসম করে, সত্য কসম কেন যেন করে, এর থেকে বোঝা গেল কি, কসম করলে সত্য বিষয়ে যেন কসম করে, এটা আমরা বুঝলাম। এরপরে আরও যেগুলো আমরা জানলাম যে কসমের ক্ষেত্রে মিথ্যা বলাটা জায়েজ নেই, এটা হারাম। কসমের ক্ষেত্রে মিথ্যা বলাটা জায়েজ নেই। তেমনইভাবে মুসলমানের ওপরে ভালো ধারণা রাখাটা উচিত। কেউ যদি কসম করে আল্লাহর নামে, ভালো ধারণা করে আমি কি করব, বিশ্বাস করে নিব। হ্যাঁ, তো যদি তার অবস্থাটা স্পষ্ট না হয়, কথার কথা আপনি তাকে চিনেন না, সে সত্য বলে না মিথ্যা বলে এটা জানেন না, কিন্তু কসম করে সে কথার কথা, আপনি বাজারে কিনতে গেছেন, কেউ কাউকে তো চিনে না, ও আপনাকে চিনে, আপনি তাকে চিনেন, তখন ও কসম করে যদি বলে যেটা এটা আমি আল্লাহর কসম করে বলছি এটা আমার এই দামে কেনা, বিশ্বাস করে নেন, ওর আল্লাহর ওপর ছেড়ে দেন। ও যদি কমেও কিনে থাকে, আল্লাহর উপরে ছেড়ে দেন, ওর জানেন না যে ও মিথ্যা বলে,
হ্যাঁ স্পষ্ট না ওর মিথ্যাটা, তাহলে আপনি কি করবেন? মেনে নেন। অপরিচিত লোকের আল্লাহর নামের কসম মেনে নেওয়াটা জরুরি। হ্যাঁ, আর যদি পরিচিত হয়, তার অবস্থা জানা যায়, সে মিথ্যুক, সে মিথ্যাই বলে, মিথ্যা তার নেচার, তো আপনার তার বিশ্বাস করাটা জরুরি নেই। দেখেন এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ঘটনা সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমেও এসেছে, যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দেখছেন যে একজন চুরি করলো বা চুরি করছে, তখন তাকে বলছেন তিনি, তুমি চুরি করছো? হচ্ছে লা ওয়াল্লাহি লা ইলাহা ইল্লাহু, হচ্ছে আল্লাহর কসম, শুধু আল্লাহর কসমই না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহে আমি চুরি করছি না। তখন ঈসা আলাইহিস সালাম দেখছেন যে চুরি করছে, তখন কি করেছে জানেন? তখন বলছেন যে ঠিক আছে, আমি সাদ্দাকতুকা ওয়া কাযাবতু আইনি, আমি তোমাকে বিশ্বাস করে নিলাম যে তুমি চুরি করো নাই, কিন্তু আমি আমার চোখকে মিথ্যা আরোপ করলাম, চোখের ওপরেই মিথ্যা আরোপ করলাম। তোমাকে আমি বিশ্বাস করলাম, কিন্তু আমি চোখকে মিথ্যা আরোপ করলাম, চোখটাই মিথ্যা দেখেছে। তবে হ্যাঁ, এখানে মিথ্যা দেখার বিষয় থাকতেই পারে। কথার কথা, দেখছে যে সে কোনো জিনিস কি পণ্য নিচ্ছে, উঠাচ্ছে, তখন এরকম হতে পারে যে সে সবার অজান্তে অগোচরে, কেউ নাই, নিয়ে নিচ্ছে। ওটা হতে পারে সে আগে মালিকের অনুমতি নিয়ে রেখেছে, তাই না? হতে পারে। মুমিনের উপরে ভালো ধারণা করা উচিত। বা সে চুরি করে নাই, দেখছে, উল্টে পাল্টে দেখছে জিনিসটা। হ্যাঁ, ওজোর খুঁজতে হবে আমাদেরকে, ঠিক আছে? মুমিনের প্রতি ভালো ধারণা রাখতে হবে, একেবারে স্পষ্ট না হওয়া পর্যন্ত, তাই না? সন্দেহ রাখা যাবে না, এক কথায় সন্দেহ রাখা যাবে না, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এরপর আর একটা কি বিষয় আমরা এখান থেকে জানলাম, উজুবু তাসদিকে মান হালাফা বিল্লাহি ইযা কানা মিন আহলিল ঈমান। তবে মুমিনরা যদি আল্লাহর নামে কসম করে, তো সেটা বিশ্বাস করা নেওয়াটা ফরজ। হ্যাঁ, ফালিয়াসদুক, সে যেন সত্য বলে, আর ফালিয়ারদা, সে যেন তার কসমটাকে মেনে নেয়, তার কসমটাকে মেনে নেয়। আল্লাহু আকবার। হ্যাঁ, তো এই ছিল আজকের অধ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে তাওহীদকে পরিপূর্ণরূপে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা। আর তাওহীদ পরিপন্থী, তাওহীদ কমতি হয় বা তাওহীদ শূন্য হয়ে যায়, এরকম যাবতীয় কর্ম, কথা, বার্তা সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।